আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হচ্ছে নুডলস রান্না আর সাথে ভাত ভাজা। আজকে সকালের নাস্তাটা আমরা নুডলস দিয়ে আর ভাত ভাজা দিয়ে সেরে নিব। কিভাবে নাস্তাটা বানানো হয়, কিভাবে আমি সবকিছু রেডি করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পারবেন। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সাথে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ মরিচটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখেন চুলাটা আমি আগে থেকে অন করে রেখেছিলাম, কড়াইটাও ভালো করে গরম করে নিয়েছিলাম। আর আমি এখন সবকিছু দিয়ে ভালোভাবে এখন ভেজে নিতেছি তেলে। সাথে হলুদ গুঁড়াটাও দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর মতো হলুদ গুঁড়াটা আমি দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া কিন্তু দিতে হয় নুডলসে, নয় কিন্তু কালারটা ভালো আসে না। সব মিলিয়ে দেখেন আমি সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিতেছি। এখন কিন্তু আমি ডিমগুলা ফেটিয়ে নিতেছি, ডিমগুলা দিয়ে দিব। আমি 2 প্যাকেট নুডলসের সাথে কিন্তু 2টা ডিম নিয়েছি। এর আগের ভিডিওতেও বলেছি আমি যে আপনারা আগের থেকে নুডলসটা সিদ্ধ করবেন, 5 মিনিট গরম পানিতে সিদ্ধ করবেন আর 5 মিনিট গরম পানিতে রেখে দিবেন। দিলে কিন্তু নুডলসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় আর অনেক সুন্দর লাগে খাইতে, একটু কিন্তু নরম হবে না, ঝরঝরা হবে। তো আজকে আমি নুডলসটা কিভাবে রান্না করব আপনারা সম্পূর্ণই দেখে নেবেন। আর আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের বলি, যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, অবশ্য আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আল্লাহর কাছে এটাই আশা করেছি যে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমি ডিমটা ভালোভাবে দেখেন তেলে ভেজে নিয়েছি, সুন্দরভাবে নেড়ে নিতেছি। এটা নাড়াচাড়া করে সুন্দরভাবে ডিমটা কিন্তু ভেজে নিতে হবে। সেই সাথে দেখেন ডিমটা কত সুন্দর হয়েছে। এখন আমি নুডলসের মশলাটা কিন্তু দিয়ে দিলাম। 2 প্যাকেট মশলা ছিল 2 প্যাকেট নুডলসের মধ্যে, আমি কিন্তু মশলা 2 প্যাকেটই দিয়ে দিতেছি। আপনারাও আমার রান্না দেখে কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন খুব সহজেই। দেখেন মশলাটা আমি মিশিয়ে নিলাম। আমি মশলাটা সুন্দর মতো ডিমের সাথে মিশিয়ে নিতেছি, নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়েই কিন্তু আবার ডিমের মধ্যে নুডলসটা ঢেলে দিতে হবে। দেখেন নুডলসটা ঢেলে দিয়ে দিলাম, আগের থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন আপনারা ফাইনালি নুডলসটা দেখতে পারবেন যে আসলে কত সুন্দর হয়েছে সিদ্ধ করাটা, আর কিরকম ঝরঝরা হয়েছে। আর বাজার শেষ পর্যন্তই আপনারা দেখবেন যে আসলে নুডলসটা সিদ্ধ করা কত সুন্দর হয়েছে, ভাজা কত সুন্দর হয়েছে, আর খাইতে কি দারুণ লাগবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, না টেনে দেখলে কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন আর অনেক সহজেই কিন্তু নুডলস রান্না করা শিখতে পারবেন, নুডলস রান্না করে খেতে পারবেন। দেখেন কত সুন্দরভাবে আমি নেড়ে ডিমের সাথে মিশিয়ে নিছি। দেখেন একটা নুডলসের সাথে কিন্তু আর একটা নুডলস লেগে যায় নাই, প্রত্যেকটা কিন্তু একটা একটা আছে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এত সুন্দর নুডলস রান্না করে কে কে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নুডলস যে হয়তো আমার পছন্দ না, তারপরেও কিন্তু আমি নুডলসটা মাঝে মাঝে রান্না করে খাই। আমার কাছে এখন অনেকটাই মজা লাগে, খেতে খেতে অভ্যাস হইতেছে। আমি কিন্তু খুব সহজে নুডলস রান্না আপনাদের দেখিয়ে দিই, আপনারা যেন এরকম রান্না করে খেতে পারেন। আমি কিন্তু আপনাদের সেই রকম করেই বুঝিয়ে দেই। ফাইনালি দেখেন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে। আমি ডিমের সাথে সুন্দর মতো মিশিয়ে নিলাম। দেখেন সুন্দর করে নেড়ে নিতেছি ঝরঝরা করে। এবার আমি নামিয়ে নিব। এটা একটা বাটি আগের থেকে নিয়েছিলাম, বাটির মধ্যে কিন্তু আমি নুডলসটা ঢেলে নিয়ে নিতেছি। সেটা আপনারা দেখতেই পারলেন, আমার নুডলসটা কিন্তু ভাজা হয়ে গেছে। ফাইনালি কালারটাও সুন্দর আসছে আর নুডলসটা দেখতে কত সুন্দর লাগতেছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। মাশাআল্লাহ, নামিয়ে নিয়ে ঘরে চলে আসলাম। আমি এখন ভাজা ভাত আর নুডলসটা খেয়ে নিব, কারণ আমাদের এটা সকালকার নাস্তা, নুডলস আর ভাজা ভাত। রাত্রের কিছু ভাত ছিল, তাই ভাত আমি নষ্ট না করে দেখেন নুডলসের সাথে এটা আলাদা করে ভেজে নিয়েছি। এখন আমি নুডলসটা খেয়ে নিব। একটা পিরিজে বেড়ে নিতেছি, সেটা আপনারা দেখে নিবেন যে আসলে আমি কত সুন্দর করে একটা পিরিজের মধ্যে বেড়ে নিতেছি। এখন নুডলসটা আমি খাবো। ফাইনালি নুডলসটা খাওয়ার জন্য আমি হাতের পিরিজটা নিয়ে নিলাম। এখন আমি খেয়ে দেখবো যে আসলে নুডলসটা রান্না করা কত সুন্দর হয়েছে। দেখেন আমি খাইতেছি, কত সুন্দর। একটা নুডলসও কিন্তু গলে যায় নাই, ভেঙে যায় না, আস্ত আস্ত আছে। এইভাবে আপনারাও রান্না করে খাবেন। আর আমি নুডলস তেমন একটা পছন্দ করি না, তাই আমার খেতে ভাল লাগে না। আমি কিন্তু একটুখানি খেয়ে কিন্তু রেখে দিলাম। এখন আমি ভাজা ভাতটা খেয়ে নিব। দেখেন আমি ভাজা ভাতটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, এখন একটু খেয়ে নিতেছি। সকালকার নাস্তা কিন্তু হালকা পাতলা কিছু খেলেই কিন্তু সকালের নাস্তা শেষ হয়ে যায়। সকালে হয়তো ফুল পেট খাওয়া লাগে না, দুপুরের জন্য রান্না করা হবে। তো এটা আমার সকালকার নাস্তা ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।